আমার বেটির তো বিয়ে ঠিক হয়েছে, তো বিয়ের খরচপাতি 1 লাখ টাকা লাগবে। তো আমার বড় ছেলের কাছ থেকে যাই নিয়ে আনি। বাবা লিঙ্কন, বাসায় আছিস? এই অসময়ে আবার কে আসলো দেখি তো। আরে বাবা, তুমি এসেছো? ভিতরে আসো, ভিতরে আসো। বাবা, ভিতরে গেলে তোর বউ দেখতে পেলে তোদের সংসারে অশান্তি হবে। বাবা, তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। ও, তাহলে কি জন্য এসেছো বলো। বাজান, তোকে একটা কথা বলতে আইছি। হ্যাঁ বুঝছি, তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমার কাছে আসো। বাবারে, রাগ করিস না, শারীরিক অসুস্থতার বয়সের ভারে কোনো কাজ কাম করতে পারি না। বাবারে, তোর তো একটা ছোট বোন আছে, তো ছোট বোনের একটা ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, তো বিয়ের জন্য 1 লাখ টাকা লাগবে, তুই যদি দিতিস। আমি কি তোমার জন্য টাকার পাহাড় করে রেখেছি? বাবা রাগ করো না, তুমি একটা রিক্সাওয়ালা, তোমার মেয়ের বিয়েও দিবে রিক্সাওয়ালার সাথে। বাবারে, তোর তো ছোট বোন, তুই কি করে এই কথা বলতে পারলি? তুমি এখানে যাও তো, আমার অনেক কাজ আছে, খালি শুধু বিরক্ত করে, যাও এখান থেকে। আচ্ছা বাবা, আমি গেলাম, তুই ভালো থাকিস। একটা ছেলে এতটা খারাপ হতে পারে, এই কথাগুলো না শুনলে বুঝতাম না। যাই মুরব্বিকে কোনো বাহানা করে ব্যাগটা দিয়ে আসি। দাদু কি করছেন? বাবারে, শরীরটা তো ভালো লাগছে না, তাই এখানে বসে আছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? বলো বাবা, কি কথা বলবে বলো। আমি যদি আপনার মেয়ের বিয়ের জন্য 1 লাখ টাকা দিয়ে, আপনি কি নেবেন? টাকাগুলো পেলে তো আমার খুব বড় উপকার হবে, টাকাগুলো নিয়েই নি। বাবারে, তুমি যে উপকার করলে এই উপকার আমার ছেলেও করেনি। এই নিন দাদু। বাবারও, তাহলে চলো, আমার বড় ছেলেকে দাওয়াত দিতে হবে। আর বলিয়েন না ভাই, বাবা এসেছিল তাই কাজ করতে পারিনি। বাবা লিঙ্কন। এই বুড়ো, তুই আবার এসেছিস? যা এখান থেকে। আপনি আপনার বাবার সাথে এরম ব্যবহার করছেন? তুই কে আমাদের মধ্যে আসছিস? ওখানে অনেক চিল্লাপাল্লা হচ্ছে, চলেন তো গিয়ে দেখি কি হচ্ছে। তোর কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি হয়েছে ভাই, আপনি ওকে মারছেন কেন? আমাদের বাবা ছেলের মধ্যে এসেছিল, ওকে এসে নাক গলাচ্ছে, তাই ওকে মারছে। দাদু, সত্যি কথাটা আপনি বলেন তো আমাকে। দেখো ভাই, তোমার বাবার কথা শুনে যা মনে হলো, এখানে তো তোমারই দোষ বেশি, তুমি দোষী। এই ছেলে তোমার বোনের বিয়ের জন্য 1 লাখ টাকা দিয়েছে, একেই তুমি মারছো। আমি তো জানতাম না, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও। আচ্ছা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাও। বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। বাবা, তোকে মাফ করে দিলাম। আচ্ছা ভাই, সব কিছু যখন মিটেই গেল, চলো আমরা নামাজে যাই। বড়লোক হয়ে গেলে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে অবহেলা করা উচিত নয়।